27 মে 2026 হল পবিত্র পদ্মিনী একাদশী। মলমাস বা পুরুষোত্তম মাসের শুক্লপক্ষের এই একাদশী অত্যন্ত বিরল এবং মাহাত্ম্যপূর্ণ। বিশেষ করে নারীদের জন্য এই ব্রতকথা শ্রবণ করা অত্যন্ত শুভ ও ফলদায়ী। পদ্মিনী একাদশীর ব্রতকথা। ত্রেতাযুগে মহিষ্মতি নগরীর রাজা কৃতবীর্যের 1000 রানী থাকা সত্ত্বেও কোনো সন্তান ছিল না। সন্তান লাভের আশায় রাজা তার প্রিয় রানী পদ্মিনীকে সঙ্গে নিয়ে গন্ধমাদন পর্বতে ঘোর তপস্যা শুরু করেন। 10,000 বছর কঠোর তপস্যার পরেও যখন কোনো ফল মিলল না, তখন রানী পদ্মিনী দেবী অনুসূয়ার শরণাপন্ন হন। অনুসূয়া দেবী তাকে বলেন, রানী, আপনি পুরুষোত্তম মাসের শুক্লপক্ষের পদ্মিনী একাদশী ব্রত পালন করুন। ভগবান হরি এতে অত্যন্ত প্রসন্ন হবেন। দেবী অনুসূয়ার নির্দেশ মেনে রানী পদ্মিনী অত্যন্ত নিষ্ঠা, নিয়ম ও ভক্তি সহকারে এই একাদশী ব্রত এবং রাত্রি জাগরণ করেন। রানীর ভক্তি ও ত্যাগ দেখে ভগবান শ্রীহরি বিষ্ণু অত্যন্ত সন্তুষ্ট হন এবং তাকে দর্শন দিয়ে বর চাইতে বলেন। রানী পদ্মিনী নিজের জন্য কিছু না চেয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করেন যেন তার স্বামীর মনোবাঞ্ছা পূর্ণ হয়। ভগবান বিষ্ণু রাজার ইচ্ছানুসারে তাঁদের এমন এক পুত্র সন্তান লাভের বর দেন যে ত্রিভুবনে সর্বগুণ সম্পন্ন হবে এবং ভগবান ছাড়া আর কেউ তাকে পরাজিত করতে পারবে না। পরবর্তীতে রানী পদ্মিনীর গর্ভে মহাবলী কার্তবীর্য অর্জুন জন্মগ্রহণ করেন, যিনি এতটাই শক্তিশালী ছিলেন যে লঙ্কার অধিপতি রাবণকেও যুদ্ধক্ষেত্রে বন্দী করেছিলেন। এই ব্রতের গুরুত্ব ও ফল। সন্তান লাভ ও সৌভাগ্য। নিঃসন্তান নারীরা এই ব্রতকথা ভক্তিভরে শ্রবণ বা পাঠ করলে সুসন্তান লাভ করেন এবং অখণ্ড সৌভাগ্যের অধিকারী হন। বিষ্ণু লোকের প্রাপ্তি। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, এই একাদশী ব্রত পালন করলে মানুষ সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোকে স্থান পায়। যজ্ঞের সমান পুণ্য। 3 বছরে একবার আসা এই দুর্লভ একাদশী পালন করলে সমস্ত তীর্থ দর্শন এবং বড় বড় যজ্ঞ করার সমান পুণ্য লাভ হয়। আজকের দিনে শুদ্ধ বস্ত্রে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর পূজা করুন। ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে এই কথা শ্রবণ করুন এবং সম্ভব হলে দরিদ্রদের অন্ন বা ফল দান করুন। ও নমো ভগবতে বাসুদেবায়।